তাইফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে, আমি সেই জায়গাও দেখেছি, তাইফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রসুল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন, নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এজন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অধৈর্য হন নাই। প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে, পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব গর্তে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এজন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন,
মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রসুলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা শুরু করলো। রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, মাইর খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবিযুবা আলা গানামি, তবে হ্যাঁ, এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে, ভাইয়েরা, আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলে,
আমরাও শুনতেই চাই। বলুন পাতার ব্যাখ্যা কি? তিনি বলছেন এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবে যেও আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলংকার আদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলংকার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? সালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে।
মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে, কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত, সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট, কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম, আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করে? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মোটে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ তোমারেও শান্তি দিক, আমারও শান্তি দিক, আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক, সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যেয়ে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার তা। আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক, সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন, বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আছে, একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। একটা কথা হইল? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। কিসের বাই বাই টাই টাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে। ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু, আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল? আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম, হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হজরত পীরে বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হজরত মাওলানা সেন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার আছে? এরকম নাই। আপনি নাম যত খারাপ রাখবেন, আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। তা খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিকশায় চড়বেন,
রিক্সায় দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মোহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। কোন সময় কোন তো? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। এই রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলেন আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দেওয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে কন্ত? প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়। গভীরে, রাতে, অন্ধকারে, একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবা না, এটা আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনান নাহারা মাশা, দিন বানাইছি রোজগার করার জন্য, কাজ করো, বসে থাকবা না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে থাকতে পারবা না। অভিশার, জোহরের নামাজে রক্ত হয়েছে, অফিস বন্ধ করে নামাজ পড়ো, জোহর পড়ো, সুন্নত পড়ো। নফল পড়তে পারবা না জোহরের সময়, তসবিহ পড়তে পারবা না, কারণ এই তসবিহ পড়ে, নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না। মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা, পয়সা হারাম, নেক পয়সা হবে না, হালাল পয়সা কামাই দিতে হবে। সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবেন না, একটা দৃষ্টান্ত দিলাম। আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তারাও দ্বীনের কাজ করছে। সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন, ফরজ, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও, হাটে যাও, বাজারে যাও, কলে যাও, কারখানায় যাও, আদালতে যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, চাষ করতে যাও। যাইয়া কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার রিজিক, আমি যে তোমারে অনুগ্রহ করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক তালাশ করে আনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা, জোহরে দেখলেন, আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন। পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক, একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলল নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকির আজগার করি। খাও কি? কয় যে আমাদের এই জিকির আজগার দেখে পাশের লোকেরা ভাত রাইন্দে আমাকে খাওয়ায়। রাসূলুল্লাহ বললেন তোমরা তো মুতাওয়াক্কিলুন, তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও। শোনো, আগামীকাল এই জোহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে, বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য, নিজের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বাস্তবমুখী, বৈরাগ্য নয়। আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি রাত্রি বেলায়, দিনের কোলাহলপূর্ণ সময়, আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে বানাইছি, রাত্রিকে বানাইছি শান্তির আচ্ছাদন। সুবহানাল্লাহ বলবেন না? রাত হলো শান্তির আচ্ছাদন। তীর্যক রৌদ্রের তীব্র প্রখারকে বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে, কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম। আর একটু শান্তির জন্য
চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম। গভীর রাত্রে ওঠো, মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাঁদো। রাসূলুল্লাহ বলেছেন, অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ যে করবে, কয়টা কাজ? তিনটি। এই তিনটি কাজ যারা করবে তাদখুলুল জান্নাতা বিসসালাম, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, এই তিনটে কাম করো, শান্তির সাথে জান্নাতে চলে যাবে। তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের নাম মুসলমান। সব জায়গায় কিন্তু শান্তি, দেখা হইলে সালাম। আল্লাহর নাম কি? শান্তি। আর আল্লাহর এক নাম কি? সালাম আছেন আল্লাহর নাম, আল্লাহর নাম শান্তি। তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি? নামাজ পড়েও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। তার শেষ কথা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুমিনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দারাস সালাম, শেষ জায়গা কোথায়? জান্নাত। এই যাদের ধর্ম, এই যাদের দিন, এই যাদের জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে? জবাব দেন। সন্ত্রাসী তৎপরতা করা লাগবে? কোন নবী, কোন রাসূল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, এর কোন নজির আছে পৃথিবীতে? আছে? পৃথিবীতে নাই। আপনারা বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন, এর কোন নমুনা নাই। একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন, ওই গ্রাম আমার উপর ঈমান আনে নাই, বাড়ি শুদ্ধ জ্বালায় দাও, হত্যা করো, বলেছেন? সুবহানাল্লাহ। বন্দীরা এসেছে, বন্দীদেরকে তিনি শর্ত করেছেন, বন্দীদের খাবার দিয়েছেন, থাকার দিয়েছেন, আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে, স্বাক্ষর দিতে পারে, এই জ্ঞানটুকুন যদি দিতে পারে, এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে। আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায়, বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছো? আল গারিব কয়েদখানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছো, পৃথিবীর ইতিহাসকে ম্লান করে দিয়েছো, সভ্যতার মুখে কালিমা লেপন করেছো। আল গারিব কয়েদখানার তারা কি করেছে, আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না। গোয়েন্তানামা বেতে, যেটা পৃথিবীর নরক বলা যায়, পৃথিবীর জাহান্নাম, মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা। একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয়? সে তো আত্মহত্যা করতে চায়, তখন আমার জীবন চলে যাক, কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না। তোমরা তাই করেছো। তোমরা ইরাকে 70 বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো। তোমরা সেই জাতি, তোমরা নারীত্বের অমর্যাদা করেছো, মনুষ্যত্বের অমর্যাদা করেছো। বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই। গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও, সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও। তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো, আমার দেশ থেকে শেখো। আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল, মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই, মাইক বাজায় নাই, ঠিক না? আমার দেশের মুসলমানেরা তাদের সারা দিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে কান অস্থির হয়েছে, কিন্তু কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবা না, গান গাইতে পারবা না, বলেছে কেউ? সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যেখানে সম্প্রীতি নাই। কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই? সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি। সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি। দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ, চিন্তা করতেও কষ্ট হয়। এখন ধোঁয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ। আচ্ছা ভাইরা, দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে?
তবে আমাকে বলতে হবে, দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন? আমি আপনার কাছে হিসাব চাই, বলেন। মরেছে একজনও? বাংলাদেশে মরছে একজনও? দ্রব্য মূল্য বাড়তে পারে, কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা, তার বাড়িতে শামিয়ানা টানানো। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি বিয়ে নাকি? বললো যে একটা রিক্সাওয়ালা অমুক, তারা চিনলাম, তার বাড়িতে বিয়া। সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে, ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে, শামিয়ানা এনেছে, সেজন্য ধার কর্য করতে হয়নি, সে পয়সা পেয়েছে, তার কাছে পয়সা আছে। বিজিডি, বিজিএফ, তারপরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এরপরে মুক্তিযোদ্ধা ভাতা, উপবৃত্তি, টিআর, কাবিখা, বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে। যদি 4-5 বছর আগে সে কত পাইতো আর এখন কত পায়? সেটাই কথা। 1 টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো, এখন 20-22 টাকা, তা তো না খেয়ে মরছে না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যাক, এটা আমার পয়েন্ট না। আমার পয়েন্ট ছিল, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা, সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে ঝালকাঠি মারলো না, কয়জন মারছে? 2 জন। যেটাই মারলো, এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল। ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো, তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা, বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত, সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাস করে পুরুষের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। এই যে আইনজীবী 2 জন 2 পাশে আমার বসে আছে, ওনরা যে পার্লামেন্টের মেম্বার, আদালতে এই জন্য এমপি কে দেখাই দেয়। জি, তো এই যে 2 জন আইনজীবী বসে আছেন আমার পাশে, ওনরা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনরা আর্গুমেন্ট করেন। আমার দেশে যত আইন আছে, সিভিল ল যেটা, সেখানে তো ইসলামী আইন আছে, আছে না বললেন কেন আন্দাজে? সিভিল লর মধ্যে আছে, ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই, কিন্তু সিভিল লর মধ্যে আছে। মুসলিম পারিবারিক আইন, এটা তো আছেই। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো, আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছো, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, বোমা মারতে গিয়ে 2টা হাত গেছে, 2টা পা চলে গেছে। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুমি মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, ডান হাত দিয়ে পানি দাও। আমি শুনিয়া পরে এক বক্তৃতা বললাম, আসছে মানুষ খুন করিয়া, ও এখন বাম হাত আর ডাইন হাত তালাশ করে। একজনের নাকি মোষ ছিল খুব বড়, আছেন এরকম কিছু মোষওয়ালা, বড় মোষ, ঠোঁট ঢাকা। কিছু কবি, বুদ্ধিজীবী, এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ টোস বড় থাকা লাগে, চুল টুল 5-6 মাস কামায় না, এরকম একটা অবস্থা। আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল টুল নাই, স্টেডিয়ামের মতো, চতুর্দিকে কিছু দর্শক আছে, মাঝখানে খালি। তো এইরকমের একজন মোষওয়ালা, ঘন মোষ, এত বেশি মোষ যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে। ওই রকম এক মোষওয়ালা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল। মদের গ্লাস বাম হাতে, আর ডান হাত দিয়ে মোষগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করতেছো কেন? ঢকঢক করে গিললেই তো হয়, মোষগুলো উঁচু করে নেছো। কয় যে ভাই, হজরত ওলামায়ে কেরামের মুখে শুনছি, পানি টানি কিছু খাইতে গেলে মোষ লাগলে মাকরু হয়। ও খাইতেছে মদ, ও মানুষ খুন করে আসছে, আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না। বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম, এবং আল্লাহ লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন,
ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওয়ামান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের জন্য 4 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? কে বলতেছে? যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে, যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও। হয় প্রথমে ডান, পরে বাম পা, বাম হাত ডান পা, একটার উল্টা আর একটা কাটো। চতুর্থ, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পত্রিকার মাধ্যমে, এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে, এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসার ইমাম, শিক্ষক, আলেম, ওলামা, পীর, বুজুর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। বিদায় হজে শুনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকের কোন দিন? তারা বললেন, আজকে 9 জিলহজ, ইয়াউমে আরাফা। এটা কি মাস? তারা বললেন, জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করে, এই ঘরটা কার? সাহাবীরা বললেন, এটা আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন, আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে। এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন। কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম। সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন। জেএমবি নামে, জেহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সুইসাইড করা, এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারীদের জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। আত্মহত্যা যারা করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকতে হবে। অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সেই অস্ত্র দিয়ে নাকি বিচার হবে? জি, যে অস্ত্র দিয়ে আত্মহত্যা, আপনি তো হাদিসও জানেন, রাসূলুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে, ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে কিয়ামতের দিন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, উদারতা, ঔদার্য, মহব্বত আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে শান্তির ধর্ম, এর থেকে ভালো জীবন ব্যবস্থা, এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। এই ইসলাম
এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজ আর বলবো না, বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি এসছে, এখানে বইপত্র পাওয়া যায়। বিশেষ করে যে কোরআনের তাফসীর আমি করতেছি, এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি। এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে 750 পৃষ্ঠা কোরআনে কারীম, একদিকে আরবি আর একদিকে বাংলা, সুন্দর সহজ সাবলীল অর্থ করা। এটি মাত্র 120 টাকা হাদিয়ায় তারা দেয়। এটি ছাপা খরচও না, শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে। আপনারা নেওয়ার সময়, যাওয়ার সময় নিয়ে যাবেন। আর তাফসীর জানার জন্য তাফহিমুল কোরআন, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি। এখন মোনাজাত হবে। আগামীকাল আপনারা আপনাদের ভাই, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারি। 19 নম্বর আয়াত সূরা আলে ইমরানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, নবীর কথা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, এই দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, এদেশের গণতন্ত্র, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এদেশের অখণ্ডত্ব, অস্তিত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। আল্লাহ, এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা এখানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে চায়, তাদের হেদায়েত করো, তাদের হেদায়েত করো। হেদায়েত যদি ওদের নসিবে না থাকে, তাহলে এই দুষ্টদের হাত থেকে, এই দুষ্ট রাহু, এর থেকে আল্লাহ তাআলা এদের কবল থেকে, এদের খপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের চক্রান্ত থেকে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশ আর এই